আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লামা মামুনুল হক সাহেব ডিবি কার্যালয়ে কেন গেলেন এবং সেখান থেকে বের হয়ে তিনি যা বললেন, চলুন আগে আমরা এই ভিডিও ক্লিপটি দেখে আসি। মামুন সাহেব কি বলতেছেন। সামনে আসুক সামনে আসুক সামনে আসুক এই মাঝখানে 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 আজকে আজকে আপনার উপলক্ষটা আসলে আমরা জানতে চাচ্ছিলাম। আমরা একটু সবাই দাঁড়াই, হুজুর একটু আমাদের একটু হেল্প করুন। একটু হুজুর ক্যামেরা ওইদিকে ভাই, ক্যামেরা তো পাবে না, ক্যামেরা তো পাবে না। একটু আপনারা মাও ভাই পাচ্ছেন? আচ্ছা হুজুর সময় দিবে, আপনারা সবাই একটু জান না ভাই, সুন্দরভাবে নেই ক্যামেরা তো পাইতেছে না ভাই। আমার আসলে মোবাইল ছিল আর কি এখানে যখন আমি অ্যারেস্ট হই, তো মামলার আলামত হিসেবে আমার একটা মোবাইল জব্দ করা হয়েছে। সেই মোবাইলটা নিতে আসছে না। আমাকে ডাকেনি, আমি আসছিলাম মোবাইল নিতে। মোবাইলটা নিতে আমার ওই মামলার আলামত হিসেবে মোবাইল জব্দ করা হয়েছিল, সেই মোবাইলটা নিতে আসছে। মোবাইল কি পেয়েছেন কিনা, মোবাইল পেয়েছেন কিনা, মোবাইল কি পেয়েছেন ভাই? এত ক্যামেরা কি ভাই ক্যামেরা কাছে ভাই পাইছেন? মূলত আজকে বেলা 5:30 বা 6টার দিকে আসলে মামুনুল হক তিনি ডিবি কার্যালয়ে আসেন এবং এখানে তিনি যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম যে তিনি অল্প কিছুক্ষণ সময় আগেই ডিবি কার্যালয় থেকে বের হয়ে আবারও বেরিয়ে গেলেন। তবে তিনি কি বিষয়ে বলেছেন সে বিষয়টি এখন পর্যন্ত স্পষ্ট নয়। কার্যালয়ে মামুনুল হক তিনি 6টা থেকে উপস্থিত হন এবং 6টা পরবর্তী সময়ে তিনি 7:35 নাগাদ বের হয়ে আসেন এবং তিনি যে বিষয়টি জানালেন যে তিনি তার ব্যক্তিগত কাজে আসলে এখানে এসে উপস্থিত হয়েছিলেন। প্রিয় দর্শক, এবার আমি মূল ঘটনাটা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি। আজকে 6টার পরে মূলত ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যে সংবাদটা প্রচার হয়েছে মামুন সাহেব ডিবি কার্যালয়ে মামুন সাহেব আবার গ্রেপ্তার, এই ধরনের যে সংবাদটা প্রচার হয়েছে, এটা আসলে মূলত কি, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আসল ঘটনাটা বলি। দেখুন, মামুন সাহেবের বাগিনা, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, মামুন সাহেবের বাগিনা এহসানুল হক তিনি কি বলতেছেন। মামুন সাহেবের বাগিনা এহসানুল হক তিনি বলতেছেন, ইবনে শাইখুল হাদিস এর সঙ্গে থাকা মোবাইল যে সব আসবাবপত্র গ্রেপ্তারের সময় তারা রেখে দিয়েছিল সেগুলো আনতেই মূলত তিনি ডিবি কার্যালয়ে গিয়েছেন, অন্য কোনো উদ্দেশ্যে নয়। অনেকে বিভিন্ন শিরোনাম সংবাদ পরিবেশন করেছেন, যা কাম্য নয়, বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ থাকলো। প্রিয় দর্শক, এই হলো মূল ঘটনা। তো সর্বশেষ আমার একটা কথা হলো, আসলে যখন আমাকে অনেকে জিজ্ঞেস করলো, যেহেতু মামুন সাহেবের সাথে একটা সম্পর্ক আছে অথবা আমি সেখানে 2-3 দিন আগে গেলাম তার সাথে সাক্ষাৎ করার জন্য, অনেকে মেসেঞ্জারে আমাকে জিজ্ঞেস করলো যে উনি কি গ্রেপ্তার হয়েছে। তো আমি আসলে হতাশ হই না, ধৈর্য ধারণ করে দেখেছি আসলে কি হচ্ছে, শেষ পর্যন্ত দেখি কেন তিনি গ্রেপ্তার হবে। তিনি জামিন পেলে এখনো 2 সপ্তাহ হয় নাই, তিনি গ্রেপ্তার হবে কেন। তো মূল ঘটনা হলো, তিনি গ্রেপ্তার হওয়ার সময় তার মোবাইল ফোনটা যেটা জব্দ করেছে, ওই মোবাইল ফোনটা এবং আসবাবপত্র কিছু জরুরি জিনিস আনার জন্যই তিনি মূলত ডিবি কার্যালয়ে গেলেন। সেখান থেকে বের হয়ে তিনি সংক্ষিপ্তভাবে যে ব্রিফিংটা করলেন, এটাই হলো মূল ঘটনা। তো আমরা কেউ হতাশ না হই, কেউ চিন্তিত না হই। মূলত আল্লামা মামুনুল হক গ্রেপ্তার হন না, তিনি তার ব্যক্তিগত কাজে গেলেন, কাজ সেরে তিনি আবার বেরিয়ে আসলেন। তো প্রিয় ভাইরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।